এক রাজা, তার ভারী গল্প শোনার শখ, কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। একদিন রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দেব, না পারলে কান কেটে নেব। তা শুনে দেশ বিদেশ থেকে কত ভারী ভারী নাম করা গল্পওয়ালা কোমর বেঁধে গোপে তা দিয়ে গল্প ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। সবাই তার নিজের নিজের কান কাটা নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর তারপর করে গল্পওয়ালার দফা শেষ করেই তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরলো, তারপর নটে গাছটি মুড়লো। তারপর তারপর এমনি করে আর কত বলবে, কাজেই শেষে একবার তাকে বলতেই হয়, আর আমি জানি না, আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে ব্যাটার গান। এই তো ব্যাপার। সবাই তার গল্প বলে 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 শেষ করে দেয়, কিন্তু রাজামশাইয়ের তারপর কথাটি শেষ হয় না। এই জন্য সকলে গল্প শেষ করে রাজামশাইকে খুশিও করতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটিই যায়। এইভাবেই চলতে থাকে। তারই মধ্যে এই খবরটি যায় সেই দেশের এক নাপিতের কাছে। সে বড় কুঁড়ে, কিন্তু ভারী সিয়ানা। সে ভাবলো, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটাই যাবে। এই বলে সে জামা জোড়া পরে, মস্ত পাগড়ি বেঁধে, লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে বলল, রাজামশাইয়ের জয় হোক, হুকুম দিলেই কিছু গল্প শোনায়। ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দেব, না পারলে কানটি কেটে নেব। রাজামশাই, আমারও একটি শর্ত আছে। আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহালে গিয়ে ৮-১০ তামাক টেনে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর সেখানে অনেক আগে এক ভারী নামকরা এক রাজা ছিলেন। তারপর তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ৬ মাস লাগতো। তারপর আর সে রাজ্যের মাটি কি যে রসের ছিল বলে বোঝাতে পারবো না মহারাজ। তারপর তাতে ১ সের ধান বুনলে ১০ সের ধান পাওয়া যেত। তারপর তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য একটা মস্ত বড় গোলা তৈরি করতে হয়েছিল। তার এক ধারে দাঁড়ালে আরেক ধার দেখতে পাওয়া যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে। এত বড় গোলা তাতে একেবারেই বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলেই ফেটে যেত। তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে ১০ দিক ছেয়ে গেল। আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নাই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল না গেল। তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া? পঙ্গপালের সাথে কি তাতে ঢুকবে? ১০ দিন বেটারা বন বন করে গোলার চারদিকে ঘুরে বেড়ালো। বেটারা কোনোখানে একটা ফুটোও বের করতে পারলো না। তারপর ১১ দিনের দিনে কয়েকটা ডানপিঠের ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে কি একটা ফুটো বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভিতরে ঢোকা যায়। তারপর ও কি বিষম ঠেলাঠেলি, গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবুও বলল ঠেল ঠেল। শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো। ঢুকে একটি ধান মুখে করে ছিদ্রের কাছে এসে বলল, আমাকে এবার টেনে বার কর। ওহ, সে কি টানাটানি! আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর
তারপর আর এক বেটা গিয়ে সেখানে বসেছে, তেমনি ঠেলাঠেলি করে ভিতরে ঢুকেছে, আর একটি ধান নিয়ে তেমনি টানাটানি করে বাইরে এসেছে। তারপর তারপর আর এক বেটা তারপর তারপর আরেক বেটা তারপর আরেক বেটা। রাজামশাই যতই বলেন তারপর, নাপিত ততই খালি বলে আরেক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবেই গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নেই। বলেছেন আগাগোড়া শুনতেই হবে, থামিয়ে দিতে পারবে না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেয়ে বললেন, আরে আরে, আর কত বলবে? এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তা আরম্ভ। গুটি কয়েক পতঙ্গ তো সবে গুটি কয়েক ধান নিয়েছে। কাজেই আর কি করা যায়। আরো দুদিন ধরে পঙ্গপালের কথা শুনলেন, তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাফ ছেড়ে বাঁচি। তারপর আর কি, নাপিত অর্ধেক সম্পত্তি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।